আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সুললিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক সামনে রয়েছেন ঢাকা কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ রহমতুল্লাহ রাজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, পাশেই রয়েছেন জনাব হাফেজ মাওলানা রিদওয়ান আহমদ, শরিয়া মুরাক্কিব, যমুনা ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, রমাদানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি প্রায়। আমরা আজকে আলোচনা করব রমজান থেকে কি শিক্ষা পেলাম, একটি মাসের রোজা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, আমরা এই রমজান থেকে আমাদের লাইফকে পরিবর্তন করতে পেরেছি কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে মোহতারাম, আপনার কাছে জানতে চাওয়া জনাব রহমতুল্লাহ রাজন স্যার, আপনার কাছে জানতে চাওয়া, যেহেতু রমজান মাস একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি, আমরা এই রমজান থেকে পুরো একটি মাস রোজা রেখে আমরা আসলে মূল কি শিক্ষাটা পেয়েছি? এই এক মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি 11টা মাস আমাদের কাটাতে হবে। যদি আমরা সেই 11টা মাস সুন্দরভাবে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের রমজানের এই শিক্ষাটা আমাদের কার্যকরী হবে। যেমন রমজান মাসে আমরা যেটা বললাম যে আমাদের আত্মসংযম এবং সহমর্মিতার মাস। কিভাবে আমরা আত্মসংযম করছি? একজন ব্যবসায়ী, সে হয়তো রমজান মাসে সে তার ব্যবসায়ে ফাঁকি দিবে না। একজন মানুষ তার ব্যক্তি চরিত্রকে সে আরও কিভাবে উন্নত করা যায়, সেই উন্নত করার প্রচেষ্টা তার এখানে থাকে। এই সময় সে মিথ্যা কথা বলছে না, গীবত করছে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজান মাসে যে মিথ্যা কথা এবং খারাপ কাজ থেকে যে নিজেকে বিরত রাখতে পারল না, তার এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না।
রমজান মাসে আমরা তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজের এই শিক্ষাটা যদি আমরা কাজে লাগাতে পারি, যে বাকি 11টা মাস আমরা আমাদের নফল যে ইবাদতগুলো আছে, নফল নামাজ, নফল রোজা, এই বিষয়গুলোতে যদি আমরা মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের জীবনটা আমি মনে করি যে অনেক বেশি সমৃদ্ধ হবে, আমরা তাকওয়াবান হতে পারবো, এটা মনে হয়। জি, শুকরান, জাযাকাল্লাহ। জি, হাফিজ মাওলানা রিদওয়ান আহমদ, আপনি জানাবেন, যেহেতু রমজান মাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এই রমজান থেকে আমরা কি শিখে পেলাম? স্যারের থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। রমজান পরবর্তী পুরো 11টি মাস আমাদের লাইফ স্টাইলটা কেমন হবে আসলে? তো আমরা সর্বপ্রথম সূরা বাকারার সেই অবিনশ্বর আয়াতটাকে আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ, এই যে তাকওয়ার শব্দটা বলছেন, তো আমরা এখানে জানি যে তাকওয়া যে শব্দটা এখানে আনা হয়েছে, এই শব্দটা দিয়ে ডিফাইন করছে বর্তমান এবং ভবিষ্যৎ কাল পর্যন্ত, এবং কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এখানে শব্দটার কিন্তু সুবিন্যস্ত অর্থটা। তাকওয়ার মাধ্যম রমজানে যেহেতু একটা পিরিয়ড, আমরা যেহেতু রমজান একটা রহমত, মাগফিরাত, নাজাত এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ভালো ভালো জায়গাগুলো আমরা সমাপ্ত করেছি, তো তাকওয়ার নীতিটা অবলম্বন করে যদি আমরা মনে রাখতে পারি, ধারণ করতে পারি, তাহলে বাকিটা জীবন, বাকিটা 12 মাস, বাকিটা জীবন আমরা কিন্তু এই তাকওয়ার নীতিতে আমরা আদর্শবান হতে পারবো। যেমন নাকি আমি বলি, রমজানে আমরা অনেক সব ধরনের খারাপ কাজ, সব ধরনের গুনার কাজ কিন্তু আমরা বিরত থেকেছি, আল্লাহর জন্য করেছি। আমরা সংযম করেছি, আমরা মিথ্যা কথা বলি নাই, আমরা পুণ্যতে কম দিই নাই, আমরা যারা বিচার কার্য পরিচালনা করি সেখানে আমরা ভুল কোনো সাইন করি নাই, অথবা এমন কিছু করি না, অ্যাসাইন করি না যার জন্য মানুষের ক্ষতি হয়। তাহলে কেন করি নাই? রমজানকে সামনে রেখে। রমজানের পরে আমি যদি বুঝতে পারি, আমার ভিতরে যদি সেই বোধ শক্তি থাকে, তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন, ইত্তাকার যদি ইয়াটা আসে, তাহলে আমি কি করব? রমজানের পরবর্তী সময় আমার যে ডেস্কটা থাকবে, আমার যে নির্দিষ্ট যে স্থানটা থাকবে, সেই স্থানে বসে ঠিক আমি তাকওয়ার নীতি অবলম্বন করছি, এবং এই রমজানের তাকওয়া থেকে আমরা কিন্তু বাকিটা সময় তাকওয়ার উপর বলিয়ান থাকবো বলে আমরা কমিটমেন্ট করি। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার আলোচনা করেছিলেন, আবারও শুনবো। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি, কি জানি। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, এযুগের স্টাইল। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। জনাব রহমতুল্লাহ রাজুন স্যার, আপনার কাছে জানতে চাওয়া, ইসলামী শিক্ষা একজন মুসলিম হিসেবে আমাদের জন্য কতটা প্রয়োজন? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিন অর্জন করাটা ফরজ। এবং আমরা দেখি যে আমাদের এই দুই ধরনের দিন আমরা দেখতে পাই। একটা হচ্ছে আমাদের যে জাগতিক যে জ্ঞান, সেই জ্ঞানটা, আর একটা হচ্ছে আমাদের দ্বীনি জ্ঞান। এবং ইসলাম আমাদেরকে এই দুইটা জ্ঞান অর্জন করার ক্ষেত্রেই আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে। এবং জাগতিক জ্ঞানের সাথে যখন ইসলামিক জ্ঞানের একটা সম্মিলন হবে, তখনই সেই জ্ঞানটা পরিপূর্ণ হবে। জি, চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় বলবেন, আমরা আমাদের সন্তানদেরকে, বিশেষ করে যারা আছে, যারা এখনও পড়াশোনা করছে, শিক্ষার্থী, তাদের মাঝে এই ইসলামী শিক্ষাটা কিভাবে ছড়িয়ে দিতে পারি? আমাদের সন্তানদের ভিতরে যদি আজকে ইসলামিক মূল্যবোধকে আমরা জাগ্রত করতে পারি, একজন অভিভাবক হিসাবে আমরা যদি সন্তানদের ভিতরে ইসলামটাকে ছড়িয়ে দিতে পারি, আমাদের এই সন্তান আগামী দিনের জন্য আমাদের সুন্দর ভবিষ্যৎ বয়ে আনতে পারে। যেখানে ইসলাম নেই সেখানে অবশ্যই রাস্কেলিটি থাকবে, এটাই হলো বিষয়।
জি, চমৎকার বলছিলেন, শুকরান জাযাকাল্লাহ। আবারও শুনব হাফেজ মাওলানা রিদওয়ান আহমদ, চমৎকারভাবে বেশ কিছু দিক আপনি তুলে ধরেছেন। আসলে রমজান থেকে শিক্ষা কি পেলাম সেটাও বলেছেন। যদি একটু বলতেন, রমজানের পরেই আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ঈদ উল ফিত্র, সেই আনন্দের দিন। সেই আনন্দের দিনটাকে আমরা কিভাবে গরিব এবং যারা ধনী আছি ভাগাভাগি করে নিতে পারি, যদি একটু বলতেন। এই দিনটা আসলে সবার মাঝে একটা আনন্দ নিয়ে আসে জি, এবং আনন্দের বার্তা নিয়ে আসে। ইসলামের মধ্যে এমন কিছু দিন আছে, স্পেশাল দিন, যে দিনগুলো ইসলামের জন্য সৌন্দর্য। তার মধ্যে একটা হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের দিন আল্লাহ তাআলা প্রচুর মানুষকে ক্ষমা করে দিয়ে থাকেন। বিশেষ করে রমজানে যারা রোজা রেখেছেন, রোজা রাখার পর আমরা জানি যে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা কিন্তু বহু মানুষকে, কিছু জায়গায় 10,000, কিছু আছে অনেক অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো ঈদ উল ফিতরে যাওয়ার আগে কিছু মানুষ কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমার কাছাকাছি যেও, দ্বারপ্রান্তে যেও তারা ক্ষমার পায় না। কিন্তু ঈদ উল ফিতর আগে আল্লাহ তাআলা যারা রোজা রেখেছেন ঠিকঠাক মতো, তাদেরকে আল্লাহ তাআলা একসাথে পুরা 30 দিনে যা ক্ষমা করেছেন সেদিন একদম একসাথে ক্ষমা করে দেন। আমরা জানি আল্লাহ হচ্ছে রহমানুর দুনিয়া, রহিমুল আখিরা। তো এই ক্ষমা করার মধ্য দিয়ে তিনি কিন্তু একটা আনন্দের বার্তা বইয়ে দেন আমাদের মধ্যে। এটা একদম অনেক কাল, বহুটা সময় ধরে কিন্তু যুগান্তর থেকে আমাদের ইসলামিক কালচারের মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে এসেছে। ঈদের দিন কিন্তু অন্য যারা স্বজাতি, আমাদের অন্য যারা ধর্মে অবলম্বী আছেন, তারাও কিন্তু এই অনেকটা আনন্দিত হয় আমাদের সাথে থেকে, একদম রাষ্ট্রীয়ভাবে এটা উদযাপন করা হয়। সবার মাঝে এক ধরনের কি একটা এক্সচেঞ্জিং চলে আসে। এবং পাশাপাশি একটা মেসেজ আছে, হাদিসের মধ্যে আছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, একটা ধমক আছে আনন্দের সাথে সাথে। যারা রমজানে রোজা রাখলো না, ঠিকঠাক মতো রমজানে আল্লাহর কথা শুনলো না, আল্লাহকে ভয় করলো না, তাকওয়ার নীতি অবলম্বন করলো না, রাসূল বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে আমার মুসল্লায় না আসে, মানে আমার ঈদগায় না আসে। যা হয়েছে সেটা রেখে ফেলে দিয়ে আমরা নতুন করে আবার শুরু করি। এবং ঈদের বার্তাটা তখনই আমাদের জন্য একটা অনাবিল শান্তি, অনাবিল রহমত এবং অনাবিল বরকতময় হবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করি। শুকরান জাযাকাল্লাহ। আবারও শুনব। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান বরকতময় মাহে রমজান। নিচ্ছি আবারও বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কি জানি। The Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, এযুগের স্টাইল। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। চমৎকার আয়োজন দেখছিলেন। আমরা আবারও শুনব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন প্রখ্যাত ইসলামিক স্কলার রয়েছেন, জনাব রহমতুল্লাহ রাজন, সম্মানিত সহকারী অধ্যাপক ঢাকা কলেজ, এবং রয়েছেন যমুনা ব্যাংকের সম্মানিত শরীয় মুরাকিব হাফেজ মাওলানা রিদওয়ান আহমদ। স্যার, আপনার কাছে জানতে চাওয়া আরেকবার, বিশেষ করে যেহেতু আমরা রমজানের শেষ প্রান্তে চলে এসেছি, আমরা বিশেষ করে যারা অসহায় মানুষগুলো আছে বা যারা একটু দরিদ্র আছেন, বিশেষ করে যারা পথ শিশু, তারা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। এই পথ শিশুদের ব্যাপারে আমরা একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্বটুকু কী হওয়া উচিত, বা সামনে যেহেতু ঈদ একেবারে চলে এসেছে, কী দায়িত্ব হতে পারে তাদের প্রতি? রোজার সময় আমরা যদি তাদের পাশে দাঁড়াই, ইফতারের সময় তাদেরকে যদি আমরা ইফতার দেই, তাদের যদি ঈদের সময় নতুন জামা কাপড় দেই, এবং খুশির যে বার্তা, সেই খুশির বার্তাটা যদি আমরা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারি, এবং তাদের একটা ভরসার স্থল হিসাবে যদি আমরা হতে পারি, তারা যদি মনে করে যে না, তারা একা না, তাদের পাশে আমাদের মতো আরও অনেকেই আছে, এই সান্ত্বনা বাক্যটা যদি তারা একবার নিজেদের ভিতরে নিয়ে নিতে পারে, তাহলে আমি মনে করি যে এটা পরবর্তী জীবনে এটা তাদের একটা স্পিরিট হিসাবে কাজ করবে। এবং একটা মানুষের এগিয়ে যাওয়ার পিছনে মূল বিষয়টা থাকে হচ্ছে তাদের এই আত্মবিশ্বাস। আমাদের যারা পথশিশু,
তারা এক আত্মবিশ্বাস যখন তাদের থাকে না, তারা বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড থেকে শুরু করে বিভিন্ন অপরাধে তারা জড়িত হয়ে যায়। যখন তারা দেখবে যে না, এই মানুষগুলো আমাদের পাশে আছে, এদের মতো হতে হবে, তাহলে সমাজটা আরও বেশি সুন্দর এবং সুশীল হবে বলে আমার মনে হয়। জি, শুকরান জাযাকাল্লাহ স্যার। জনাব হাফিজ মাওলানা রিদওয়ান আহমদ জানাবেন, আমরা তো ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়েও শুনেছি মাঝখানে। সবশেষ এই পুরো রমজানে আমরা মূল যে শিক্ষা পেলাম, তাকওয়ার শিক্ষা পেয়েছি, যে শিক্ষা আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ আমাকে দেখছেন। এই একটি চিন্তা আমরা আমাদের মনে লালন করতে পারলে কিন্তু আমাদের লাইফ পরিবর্তন হয়ে যাবে। আপনি একটু বলবেন আমরা ইসলামী শিক্ষাকে প্রচুরভাবে কিভাবে ছড়িয়ে দিতে পারি? বিশেষ করে বর্তমান সমাজে একেবারেই অবক্ষয়ের একেবারে দ্বার প্রান্তে চলে গিয়েছে, কিন্তু আমাদের মধ্যে সভ্যতার যে জায়গাটুকু হারিয়ে গিয়েছে। সত্যি অনেক শিক্ষার্থী, একটা সময় ছিল যারা শিক্ষার্থী ছিল তারা টিচারদেরকে শ্রদ্ধার যে জায়গাটুকু ছিল, এখন দেখা যায় অনেক শিক্ষার্থী এমন রয়েছে টিচারের গায়ে হাত তুলছেন, শিক্ষককে ধাক্কা মেরে, আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষককে, অধ্যাপককে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছেন। এই যে কালচারগুলো অবক্ষয়ের একবারে দ্বার প্রান্তে চলে যাচ্ছে, এগুলোর কারণটা কি এবং এখান থেকে প্রতিকারের উপায়টা কি একটু বলতেন যদি। করে আমরা সাবজেক্টিভলি অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পড়ি বা সর্বোচ্চ কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য অনেক স্ট্রাগল করি, কিন্তু এই স্ট্রাগলের পাশে যদি আমাদের কোরআনের মতো একটা শিক্ষা যদি থাকতো, আমাদের কোর্সের মধ্যে অনেকগুলো যেগুলো আমাদের যে ইনকোর্সগুলো আছে অথবা দেখা গেছে ক্রেডিটগুলো আছে, এই কিছু কিছু সাবজেক্ট আছে আমাদের অনেকে কিন্তু ফিল করি না, ভালো করে পড়তেও চায় না, ক্লাসও করে না আমাদের স্টুডেন্টরা। এই জায়গাগুলোতে আমরা যদি আল কোরআনের 3 ক্রেডিটস অর 6 ক্রেডিট যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যৎটা অনেক সুন্দর হতে পারে। আপনি আল কোরআনকে যদি জিজ্ঞেস করেন যে তোমার মধ্যে কি আছে, সে বলবে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহু আকবার, নাই যে এমন কিছু নাই, সব কিছুই আমার মধ্যে আছে। আমাদের সুন্দর সুন্দর সন্তানরা ওই সময় প্রোডাক্টিভিটি হবে যখন সে একাধারে আইনজীবী, পাশাপাশি সে জাতীয় মসজিদের খতিব, অথবা সে একাধারে সে লয়ার, ব্যাংকার, অথবা সে একাধারে অর্থনীতিবিদ, রাষ্ট্রনীতিবিদ, পাশাপাশি সে আল কোরআনের মতো জায়গাগুলোতে সাবজেক্টিভ যে আয়াতগুলো আছে সে সব কিছু তার নখদর্পণে, আয়াতের সাথে সাথে তার কর্মের পাশাপাশি তার কলমের আগায় থাকবে কোরআনের আয়াত, তার চিন্তা চেতনায় থাকবে বিষয়ভিত্তিক আয়াতের সেই অমীয় বাণীগুলো, এবং সাথে সাথে সে কি হবে, সে কখনো তার কলমটা উল্টা চলবে না। শুকরান জাযাকুমুল্লাহ। সত্যি এই কোরআনের কোনো বিকল্প নাই এবং কোরআনই আমাদেরকে মুক্তির দিশা দেখাতে পারে। আর মুক্তির দিশা দেখানোর জন্য এই রমজান মাসে প্রিয় দর্শক কোরআন অবতীর্ণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটি হলো লাইলাতুল কদরের রাত্রে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। প্রিয় দর্শক, এই জন্য আসুন না এই একটি মাস থেকে যে শিক্ষাগুলো নিয়েছি, শিক্ষাটা কাজে লাগাতে হবে এবং আমাদের পুরো লাইফকে পরিবর্তন করতে হবে। আরেকটি আমলের কথা বলতেই হয়, রমাদান পরবর্তী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, ফাকান্নামা সামা দাহর, সে যেন পুরো একটি বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সুতরাং আসুন না রমজান মাসের পরে এই 6টি রোজা যেটি আছে এটা আমরা রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। উপভোগ করছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই পরন্ত বিকেলে ক্লান্ত শ্রান্ত শরীরে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। অধমে মনের রোজ করি তোমার কাছে, কবুল করে নাও রওজা পাশে। অধমে মনের রোজ করি তোমার কাছে, কবুল করে নাও রওজা পাশে। প্রথম যখন নামটি তোমার কানে বেজে ওঠে, তখন থেকে সে মধুময় না
মাটি আমার ঠোঁটে তোমার ভালো বাসা আমার হৃদয়ে আছে কবুল করে নাও রোজা পাশে পেল তোমায় কত আশিক গে তব গজল তোমার নামের গজল গে জলে প্রেমের অনল তোমার ভালো বাসা আমার হৃদয়ে আছে কবুল করে নাও রোজা পাশে